সম্পর্কে কি বলছেন? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কম্পন শুরু হয়। আর আমার আয়াত সমূহকে যখন তাদের সম্মুখে পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যায়, তাদের ঈমানটা বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ভরসা শুধু থাকে একটাই, তাদের ভরসা থাকে শুধু আল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা থাকে। তাহলে আমাদের ভরসা আল্লাহর উপরে রাখতে হবে, আমাদের এই ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। আজকের এই ভরসা রেখেছেন সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি, আর সেই পরস্পর সুফি মওজুদা মাস্টার সাহেব গাদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বারাকাতুম মাদ্দাজুল আলিয়া, তিনি ভরসা রেখে আজকের তিনি আরেফ বিল্লাহর বাদশা হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একবার লক্ষ্য করে দেখি, আমাদের মাওলানা সাহেবরা বলছিলেন কিছু কিছু ঘটনা, যে এত বড় মাওলানা থাকতে, এতগুলো মুফতি থাকতে, এত নামি দামি ব্যক্তি থাকতে, সামান্য হোমলার স্কুলে একজন মাস্টারি শিক্ষক, তিনি আজকের আরেফ বিল্লাহর বাদশা, তিনি আজকের লাখো লাখো মানুষের উপরে সব থেকে বড় জায়গায় তিনি উঠেছেন। এই একমাত্র আজকের আমরা আলেমরা সেই যোগ্যতা অর্জন করতে পারি নাই। একজন মুফতি, একজন মুহাদ্দিস আমরা সেই জায়গাটায় পাই নাই। পেলেন কে? তিনি হলেন সুফি মওজুদা মাস্টার সাহেব গাদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বারাকাতুম মাদ্দাজুল আলিয়া। কারণ তিনি আল্লাহর জন্য জীবনকে এমন কুরবানি করে দিয়েছেন যে আল্লাহ কবুল করে কলকাতার বাগবাড়িতে টেনে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেফ বিল্লাহর বাদশা বানিয়ে দিয়েছেন। আজকের তাদের সম্পর্কে বলি,